একটা আমাদের আরডিডি কমিটির রাস্তা, এই রাস্তা নিয়ে মানে এখানে আসার উদ্দেশ্য রাস্তাটা এই আপনাদের যে বিভাগসদর পঞ্চায়েতের ডিমান্ড হইল যে রাস্তাটাকে পঞ্চায়েত পিডব্লিউডিকে হ্যান্ডওভার করে দেওয়ার জন্য। সেটার ব্যাপারে আমাদের এখানে পিডব্লিউডিকে জুনিয়র ইঞ্জিনিয়ার অলোকবাবু এসেছিলেন, উনিও বলেছেন একটা রেজুলেশন মাধ্যমে গৌরনগর ব্লকের ফরওয়ার্ডিংয়ে পাঠাই দেওয়ার জন্য এখানে হ্যান্ডওভার করা হবে। এবং আপাতত এই রাস্তার যে অবস্থা কন্ডিশনটা খুব খারাপ, সেই জন্য আমি আমাদের পঞ্চায়েতের যে ইনচার্জ আছে, সেক্রেটারি আছে, ওনার কাছে বলছি একটা রেজুলেশন করার জন্য এবং একটা এস্টিমেট করে তাকে পাঠাই দেওয়া হবে। আমি পঞ্চায়েত সমিতির স্থান থেকে এই কিছু আগলা বা রাবিশ দিয়ে এই রাস্তার আপাতত চলনসই একটা ব্যবস্থা করে দেওয়ার জন্য আমি আশ্বাস দিয়েছি। ব্যাপারটা হচ্ছে আজকে দীর্ঘ প্রায় 30 বছর থেকে আমাদের যুবরাজনগর 2 নং ওয়ার্ড হইতে 3 নং ওয়ার্ডের যে রাস্তাটা আছে চলিং রাস্তা, এই রাস্তাটা বেহাল অবস্থা। আজকে এলাকায় শত শত মানুষ যাতায়াত করতে আসে, শত শত গাড়ি যাতায়াত করতে আসে, কিন্তু রাস্তাটা বর্তমানে এমন একটা অবস্থা হয়েছে যে রাস্তাটাতে কোনো একটা বাইক পর্যন্ত চলাচল করে না। মোটামুটি পুরা খাদা, একবারে পুরা রাস্তাটা ভর্তি। এখানে বাসের হাকম দিয়ে মানুষ যাতায়াত করতে আসে, মানুষের প্রচুর দুর্ভোগ হয়েছে। এইটা আমরা বারবার দীর্ঘ 25 বছর বাম শাসনও আসলো গ্রাম পঞ্চায়েত, তখন হয়েছে না, শুধু আমরা আশ্বাস দেওয়া হয়েছে। এই সময় শুধু সলিংটা হয়েছে, কিন্তু মেনটেন্যান্স নাই, কিছু নাই। তখন তারা চাইলে কিন্তু অনেক কিছু করতে পারতো। তখন তারা সরকারও আসলো, বিডিও, তারপরে ব্লক পঞ্চায়েত সব কিছুই তারা আসলো, কিন্তু তখনও তারা করছে না। কিন্তু ইদানিং দেখা যাচ্ছে সরকার চেঞ্জ হয়েছে, আমরা পঞ্চায়েতও চেঞ্জ হয়েছে। আজকে প্রায় 2-2.5 বছর থাকিয়া তারাও চেষ্টা করে করার লাগিয়া, কিন্তু দেখা যায় যে না, বিডিওর থেকে কোনো পাস দেওয়া নাই এটা পিডব্লিউডির কাছে। তো আমরাও দেখলাম যে আমরা বিভিন্ন অনেক বছর থেকে আমরা এই বিভ্রান্তির মধ্যে আছি। এর কারণে যদি আমরা এখন এলাকার সাধারণ জনগণ যদি একত্রিত হইয়া আমরা আন্দোলন না করি, তাহলে আমরা সাকসেসফুল হইতে পারতাম না, আর আমরা রাস্তাটা কোনোদিন হইতো না। যার কারণে আমরা এলাকার সব জনগণ মিলিয়ে আমরা একটা আন্দোলন করলাম। আজকে বগরবাজারের মেইন রুট বন্ধ করলাম, সুলতানপুর বগরবাজার মেইন রুট বন্ধ করলাম, করে আমরা আজকে আন্দোলন করলাম। এখানে আমরা পিডব্লিউডি ইঞ্জিনিয়ারও আইসেন, অলক স্যার আইসেন, পঞ্চায়েত অফিসার দিবঙ্কর স্যারও আইসেন, আমাদের পঞ্চায়েত চেয়ারম্যান স্যারও আইসেন। তারাই আমরা আশ্বাস দিচ্ছেন যে আগামী 3 দিনের মধ্যে তারা আমরা এখানে মেডেলিং ফেলাই রাস্তাটার ব্যবস্থা করিয়ে দিবা, আর পাশাপাশি মানুষ চলাচলের রাস্তা করিয়ে দিবা। পাশাপাশি ইতিমধ্যে তাড়াতাড়ি আমরা পিডব্লিউডি হস্তান্তর করিয়ে দিবা রাস্তাটা, যাতে আমরা সারা জীবন মানে খুব সুন্দরভাবে যাতায়াত করতে পারি। রাস্তার এই ব্যবস্থাটা আমরা তারা আমরা করিয়ে দিব। পাশাপাশি যে আমরা যারা রাস্তা বারবার এটাও আমরা পাইছি যে খবর যে পিডব্লিউডি নেয় না রাস্তা শুধু, এটা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন।
আমাদের রাস্তা এখনও কি প্রায় 13.5 ফুট রাস্তা আছে বর্তমানে। পিডাব্লিউডি 13 ফুট হইলে কিন্তু পিডাব্লিউডি নেয়, কিন্তু আমরা বারবার রাস্তা আমরা বার করছি, আমরা এলাকার জনগণ মিলিয়ে যাতে আমরা পিডাব্লিউডি রাস্তাটা নেয়, আমরা সুবিধা মতো আসতে পারি, চলতে পারি। কিন্তু বর্তমানে পুরোপুরি পরিপূর্ণ রাস্তা আমরা আছে। তো আমরা আবেদন থাকবো মহকুমা শাসকের কাছে, বিডিও স্যারের কাছে, এমনকি এখানে যারা আইসন অফিসার বিডিও তার কাছে আমরা এই রাস্তাটা যাতে দ্রুত গতিতে সাহায্য হয়, আমরা এলাকার মানুষ যাতে সুখে শান্তিতে চলাফেরা করতে পারি রাস্তাঘাট, যাতে অন্য এলাকার মানুষ আইলেও আমাদের রাস্তা দিয়া একটু ভালোভাবে চলাচল করতে পারে, যাতে মানুষ আমরা গালিয়ায় না, আমরা কিন্তু মানুষের গালিয়া অন্যান্য অন্যান্য এলাকার মানুষ এই রাস্তা দিয়ে আইলে। তো এইটাই আমরা আশা এবং প্রত্যাশা।